আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনকিউবেটর মেশিন কিভাবে আপনারা বানাবেন অল্প খরচে। মানে হাতের নাগালে আপনারা 500-700 টাকা খরচ করে কিভাবে ডিম ফুটানোর ইনকিউবেটর মেশিন বানাবেন। এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমি একটা ককশিট এনেছিলাম বাজার থেকে, মাছের ককশিট। এগুলো আপনারা বাজারে যে কোনো মাছের দোকানে পাবেন। তো এই একটা ককশিট এনেছি। ককশিটের ভিতরে এখন আমি এই যে ফ্যানটা এখানে ফিট করে নিলাম। মানে আপনার এইখানে দিয়ে যে ককশিটের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে ফিট করলাম। আর এই যে বাতি লাগাইছি, এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আহ, এই যেটা দেখতেছেন, এটা এসটিসি 3028 কন্ট্রোলার। আপনারা এর থেকে নর্মাল কন্ট্রোলার দিয়েও পারবেন, কিন্তু এই কন্ট্রোলার দিয়ে আপনারা প্রায় 1000 ডিম এই কন্ট্রোলার দিয়ে চালাতে পারবেন, আরো বেশিও পারবেন, কিন্তু এটা অনেক বড়। তো আপনারা ছোট কন্ট্রোলার দিয়েও পারবেন। তো আমি ছোট কন্ট্রোলারটা এখন ব্যবহার করতেছি না, আমার কাছে এটা আছে বিধায় আমি এটা দিয়ে ব্যবহার করতেছি। এটা দিয়ে আপনারা হিউমিডিফায়ারও চালু করতে পারবেন এবং ফ্যান সবকিছু এটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা আপনার এই যে এসটিসি 3028 কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা দিয়ে আজকে আমি একটা ইনকিউবেটর মেশিন বানাবো। এটা ইনকিউবেটরটা বানাবো। তো আপনারা দেখেন, এটার ভিতরে আপনারা এখানে আপনার 200 ডিমের মতন সেটার এবং হ্যাচিং করা যাবে। তো আমি শুধু হ্যাচিং এর জন্য বানাইতেছি, কারণ আমার সেটার আছে। এই কারণে শুধু এটা দিয়ে হ্যাচিং করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা শিখতে পারবেন। তো এই এখন আমি কন্ট্রোলারটা ফিটিং করব। তো আপনারা এই যে দেখতেছেন, আমি আসলে এগুলো সব করছি আপনাদের সুবিধার্থে, একটু যেগুলো আমি সবকিছু করে রেডি করে নিয়েছি। তো আপনাদেরকে আমি এখন একটু দেখাইতেছি যে কিভাবে কিভাবে ফিটিং করছি, এগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এই যে দেখতেছেন, এটা হচ্ছে আপনার যে বাতি, এই যে এটা হচ্ছে বাতি, আপনার বাতির যে মেইন লাইনটা। হ্যাঁ, বাতির এটা হচ্ছে মেইন লাইন। আপনার লাল যে তারটা, এটা হচ্ছে লাল বাতির একটা মেইন তার। আর এই যেটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই যে দিবে আপনার, এই যে এটার একটা তার। এই যে লাল তারটা নিবেন। এই যে মানে আমি আপনাদের সুবিধার্থে সুন্দরভাবে দেখিয়ে দিতেছি, প্র্যাকটিক্যালি আপনারা এইভাবে দেখে করবেন, তাহলে অনেক সুবিধা হবে। আর এই যে এটা হচ্ছে যে হিউমিডি সেন্সর, এটা হচ্ছে হিউমিডি, এই যে হিউমিডিফায়ারটা এটা। এই হিউমিডির যে তারটা, এই যে লাল তারটা, এই ৩টা তার আপনারা, মানে এই ৩টা তার দিয়ে আপনারা, এটা হচ্ছে আপনার এখানে এই যে পাওয়ার সাপ্লাই, এখানে আপনারা 1 এর মধ্যে দিবেন। এই ১ এর মধ্যে দিবেন আরকি, 1, 2, এই 1 এর মধ্যে বা আপনারা এটা দিয়ে দিবেন। লাল ৩ টা, একটা হচ্ছে আপনার এই আপনার মেইন লাইনের যে পাওয়ার কর্ড এটা, আর একটা হচ্ছে হিউমিডিফায়ার এর আপনার হিউমিডি সেন্সরের হিউমিডিটির একটা লাল তার, আর একটা হচ্ছে আপনার বাতির জন্য যে তারটা ব্যবহার করেছি। তো এই যে এটা হচ্ছে আপনার বাতি, এই বাতির একটা তার। এই মোট আমি ৩টা তার নিলাম। একটা হচ্ছে হিউমিডিটি, একটা হচ্ছে আপনার পাওয়ার লাইন যে লাইন দিবেন মেইন লাইন, আর একটা হচ্ছে আপনার এই হিউমিডিফায়ারের। তো এই ৩টা তার আমি একত্রিত করে, এটা হচ্ছে মেইন লাইন, আমি এই মেইন লাইনের সাথে 1 এ যোগ করলাম। এখন এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে এখন R3। এই R3-এ, এই R3-এ এখন আপনারা কোন তারটি যোগ করবেন আমি আপনাদেরকে দেখাই, কারণ এখানে একটু মানে এই জিনিসটাই একটু হয়তো বুঝতে কষ্ট হয়। এই যে এটা হচ্ছে আপনার R3 এর লাইন। এই R3 লাইনে এটা হচ্ছে সুইচ সিস্টেম, এই যে R3। এই R3 এর লাইনে আপনারা করবেন কি, যেখান থেকে একটা তার বাইর করে নিবেন, নিয়ে এই যে এই ২টা তার, মানে এটা হচ্ছে এই যে আপনাকে আমি একটু খুলে দেখাই। এই যে দেখেন, আপনারা আসলে সুন্দরভাবে বুঝলে যাতে আপনাদেরও সমস্যা না হয়। এই যে আপনাদেরকে আবার খুলে দেখাই, এই যে তার ২টা, এই যে ২টা তার, এই ২টা তার এভাবে আপনারা ২টি তার ছোট করে কেটে নিবেন। এই যে এই ২টা তার কেটে নিয়ে আপনারা এই ২ তার, আপনারা এই আর্থিংটা যে আছে, এই আর্থিংটা এই যে কালারটা, এখানে কিন্তু ৩টা তার আপনার মেইন তার। একটা হচ্ছে আপনার এই বাতির, একটা হচ্ছে মেইন লাইন, আর একটা হচ্ছে হিউমিডির। এই ৩টার জন্য আপনারা ৩টা তার আমি এখানে ইউজ করেছি। আর এই যে ২টি ছোট তার, এই ২টা ছোট তার আপনারা এই আর্থিং-এর সাথে যোগ করে দিবেন। এই যে, কারণ এভাবে কেউ বুঝাতে চায় না। আমি অনেক ভিডিও বা অনেকের সাথে দেখেছি, কিন্তু আসলে এভাবে বুঝায় না কেউই। তা আপনাদেরকে আমি এত সহজভাবে বুঝিয়ে দিতেছি যে, যে কেউ আপনারা এটা ফিটিং করতে পারবেন। এই যে দেখতেছেন, এখন এই আর্থিং-এর থেকে যে আমি ২টা তার নিলাম, এই ২টা তার আমি এখন
আপনাদেরকে দেখিয়ে দেই, এই যে এই তারগুলো আবার একটু খুলে দেখাই, তাহলে সুবিধা হবে, বেশি ভালো হবে। হুম, এই যে এটি কিন্তু আমি খুলে দিলাম। এখন আপনারা কি করবেন, কি এই যে আর্থিনের থেকে যে তার দুইটা নিলেন আপনারা, এই তার দুইটা আপনারা এখানে এই যে দেখেন, এটা হচ্ছে আপনার এই যে প্রথমে যে আপনার এই ৬ এবং ৭, এই ৬ এবং ৭ এটা হচ্ছে আপনার হিউমিডিটি। এখানে আপনারা একটি আর্থিং থেকে একটি তার আমরা যে কোনো জায়গায় আপনারা এটা ফিটিং করে দিবেন, মানে এটা যে কোনো দুইটার মধ্যে, এটা হচ্ছে সুইচ, আপনারা যেভাবেই দিবেন কোনো সমস্যা নেই, দিতে পারবেন। এই এই সুজের মধ্যে আপনারা এটা দিয়ে দিবেন। দিয়ে এভাবে আপনারা দিয়ে দিবেন। এরপরে এই যে আরেকটা, এটাও কিন্তু আপনার এই আর্থিং থেকে আমি নিয়েছি, যে কালা তারটা থেকে, ওই কালা তারটা থেকে আমি নিয়েছি। এটা এখন আমি দিব আপনার এই ৮ নাম্বারে। এখানে কিন্তু আপনার প্রত্যেকটাতে নাম্বার দেওয়া আছে। এই যে এটা হচ্ছে ৬, ৭, ৮, ৯। এখন আমি এটা ৮ নাম্বারে দিব। এই আর্থিনের যে বাকি তারটা আমি এখানে ৮ নাম্বারে দিয়ে দিলাম। এই যে এখানে ৮ নাম্বারে দিয়ে দিলাম। এই যে দেখতেছেন, এখানে আমি ৮ নাম্বারে এই একটা দিলাম আপনার আর্থিনের তার। এখানে আর্থিন থেকে কালা তারটা থেকে আমি ২ টা তার জোড়া দিয়েছিলাম, ছোট, ছোট তার। এই তার ২ টা, একটা দিলাম আমি ৬ এ আর একটা দিলাম আমি ৮ এ। এই একটা ৮ এ দিলাম আর একটা ৬ এ দিলাম, হ্যাঁ? এখন আপনাদেরকে বাকি যে ২ টা তার, এই ২ টা তার এখন আমি দেখাবো। এই যে আপনার এই বাতি থেকে যে আর্থিনের যে তারটা বাইর হয়েছিল, বাতি থেকে মানে লাল তারটা তো আমি মেইন লাইনে দিয়ে দিয়েছিলাম। কিন্তু বাতি থেকে উপরে উঠাইছি না, নিচে দেখা। এই বাতি থেকে যে আপনার যে মেন তারটা মানে আর্থিনের যে তারটা, এই যে এটা হচ্ছে আর্থিন। এই আর্থিনের তারটা আমি এখন এটা দিব আপনার এই ৯ নাম্বারে। আপনারা ৯ ও দিতে পারবেন, ৭ ও এটা কোনো ব্যাপার না। আপনারা এটা সুইচ যেহেতু আপনারা যেভাবে যেকোনোভাবে দিতে পারবেন। কিন্তু মানে এটা সিরিয়াল মেইনটেইন করে দিলে ভালো হয়। এই যে এখন আমি এটা এই ৯ নাম্বারে দিয়ে দিলাম। এই বাতি থেকে যে তারটা, এটা আমি ৯ নাম্বারে দিয়ে দিলাম। হ্যাঁ? এখন এটা হচ্ছে আপনার বাতির যে কালা তার, এই কালা তারটা আমি ৯ নাম্বারে দিয়ে দিলাম। আর হিউমিডিফায়ার যে আপনার যে এই হিউমিডিটির যে এই যে ইয়াটা, এইটার যে একটা তার আছে, এটা হচ্ছে আপনার এই যে কালো তার। এই কালো তারটা বা আমি মেইন লাইনের, এটা হচ্ছে মেইন লাইন তো দিয়ে দিয়েছি লালটি। আর এখন হচ্ছে কালো তারটা, এটা আমি দিব এখন আপনার এই ৭ নাম্বারে। যে এটা আমি দিয়ে দিলাম ৭ নাম্বারে। আর এই এখন আমি আপনাদেরকে আবার একটু সুন্দর করে দেখাই। আপনারা আবার একটু সুন্দর করে দেখেন। এভাবে যদি আপনারা দেখতে থাকেন, তাহলে আশা করি আল্লাহর রহমতে আপনাদের আর বুঝতে কোনো বাকি থাকবে না। এই যে দেখতেছেন যে ৩ টা তার আমি দিয়েছিলাম। এটা হচ্ছে আপনার এই মানে মেইন লাইন, এরপরে এটা হচ্ছে আপনার বাতি, আর এটা হচ্ছে আপনার হিমিডি। এই ৩ টা তার আমি মেইন লাইনে দিয়ে দিলাম, লাল ৩ টা তার। আর কালো যে ৩ টা তার আছিল, এই কালো ৩ টা তার আমি এখানে দেখেন আপনার এই যে কালো ৩ টা তার, এটা হচ্ছে কালো মেইন লাইনটা এটা। কালোর মেইন লাইন এটা আপনার, যেটা হচ্ছে পাওয়ার লাইন, আপনার পাওয়ার সাপ্লাই দেয় এই লাইনটা এটা। এই লাইনের সাথে আমি আবার ২ টি তার যোগ করেছি। এই যে ছোট যে তার ২ টি যোগ করলাম, এই ২ টি তার আমি একটা তার দিলাম আপনার ৬ নাম্বারে আর একটা তার দিলাম ৮ নাম্বারে। আর আপনার এই যে বাতির যে পরে কালা তারটা, একটা দিলাম আমি ৯ নাম্বারে। আর আপনার এই হিমিডির যে সেন্সরের যে তারটা, একটা দিলাম আমি ৭ নাম্বারে। তো এভাবে আমি দিয়ে এটা ফিটিং করলাম। আর যে আর্দ্রতার যে আপনার এই যে সেন্সরটা, এটার আপনার এগুলো সবকিছু দেওয়া একবারে কনফার্ম করা আছে। এটা আপনারা কিনে আনেন বেলায় এটা সম্পূর্ণ করা থাকে। এটা কোনো সমস্যা নেই। তো এখন আমি আপনাদেরকে এই এসটিসি ৩০২৮ কন্ট্রোলারটি আমি ফিটিং করা সম্পূর্ণ দেখিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে যে ফ্যানটা, এখন আপনাদের এখানে একটা কুলিং ফ্যান চলবে। এই কুলিং ফ্যানটা আপনারা কিভাবে ফিটিং করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এই কুলিং ফ্যানটা ফিটিং করার জন্য এই যে আপনারা যে বাতির যে হোল্ডারটা ব্যবহার করেছিলেন, আমরা যে বাতির হোল্ডারটা ব্যবহার করেছি,
আমি কিন্তু বাতির হোল্ডারটা যে ব্যবহার করছি এখানে আমি এই যে কুলিং ফ্যানের একটা, এখানে আপনার লাল কালা কোনো কিছুই নাই, আপনারা যে কোনো একটা তার এক জায়গায় দিলেই হবে। এই দুইটা আমি একটা দিয়ে দিচ্ছি আপনার বাতির যে বাতির হোল্ডার, এই বাতির হোল্ডারের মধ্যে দিয়েছি একটা, আর এখানে দিয়েছি একটা। এখানে আপনার এখন যদি আপনার এখানে বাতি অফ হয়ে যায়, টাইমে বাতি অফ হবে, যে টাইম দিবেন আপনার এই বাতি অফ হয়ে যাবে, তখন আপনার এই কুলিং ফ্যানটাও অফ হয়ে যাবে। আবার যদি আপনারা চান যে না শুধু ফ্যান ঘুরাতে থাকবেন ডাইরেক্ট, তাহলে আপনারা করবেন কি, এখানে একটা মেন লাইনের যে তারটা আপনারা এখানে জোড়া দিবেন। আপনার এই যে যেভাবে দেখিয়েছিলাম যে ওয়ান সিস্টেমে যে এখানে দেখিয়েছিলাম, এখানে আপনার একটা মেন লাইনের তার জোড়া দিবেন, আর একটা তার জোড়া দিবেন আপনারা এই আর একটা তার জোড়া দিবেন আপনারা এই যে মেইন লাইনের তারের সাথে এই বা কুলিং ফ্যানের একটা তার এখানে জোড়া দিবেন। আর আর্থিনের সাথে এই যে আর্থিনের সাথে আপনার একটা তার জোড়া দিবেন, তাহলে আপনাদের বাতি অফ হয়ে গেলেও আপনার এই মেশিন আর বন্ধ হবে না। আসলে এই কন্ট্রোলারটি দিয়ে আপনার বড় ইনকিউবেটর মেশিন চলে, কিন্তু আমি ছোট ইনকিউবেটরে ফিটিং করেছি, কারণ আমার এটা ছিল বিদায় আমি ফিটিং করেছি, তাই এটার দাম একটু বেশি পড়ে। কিন্তু আসলে আপনারা যদি এরকম ছোট ককশিট দিয়ে, তো এটা দিয়েও আপনারা করতে পারবেন। আর যদি আপনারা বলেন যে এইরকম একটা ককশিট দিয়ে আপনারা একটা ইনকিউবেটর মেশিন বানালে আপনাদের সর্বোচ্চ 5 থেকে 600 টাকার মতন খরচ হবে। তো আপনারা এই যে দেখা যায় আমি কিন্তু কোনো কস্টিপ মস্টিপ দেই নাই। আপনারা যদি দেখা যায় অনেক সুন্দর দেখেন, চাকচিক্য দেখেন, দেখে মনে করেন যে না জানি কত দাম। আসলে এরকম একটা ককশিট দিয়ে আপনারা যদি বাড়িতে যদি আমি যেভাবে দেখালাম, এবার যদি আপনারা একটা ইনকিউবেটর মেশিন বানান, তাহলে আপনাদের এটা দিয়ে যদি বানাতে চান তারপরও আপনাদের এই 16 থেকে 1700 টাকার মতন খরচ হবে, কিন্তু এটা দামি। আর যদি আপনারা ওই কম দামাটা দিয়ে বানাতে চান, যেমন আমার কাছে আছে, ওটা আপনাদেরকে আমি এখন দেখাইতেছি। এই যে এরকম একটা ইনকিউবেটর যদি আপনারা বানাতে চান, এরকম একটা কন্ট্রোলার হলে চলবে। এই কন্ট্রোলারটার দাম আপনার 200 টাকা। আর এগুলো চার্জার 50 টাকা 100 টাকা হলে আপনারা সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন, বা 200 টাকা হলে আপনারা নতুন চার্জার কিনতে পারবেন, বা এরকম চার্জার আপনাদের বাড়িতে দেখা যায় হরহামেশাই থাকে। এই যে এইটাই হচ্ছে মেন, আপনার এই কন্ট্রোলারটার দাম 200 টাকা। আর এটার দাম হচ্ছে আপনার ধরেন 50 টিয়া বা 100 টিয়া। আর এই যে একটা কুলিং ফ্যান, এটার দাম হচ্ছে আপনার ধরেন 200 টাকা। এই মোটমাট মিলায় আপনার এখানে 500 টাকা। আর একটা হচ্ছে হোল্ডার, আপনারা হলেই আপনার একটা ইনকিউবেটর মেশিন বানাতে পারবেন। কন্ট্রোলার গুলো দিয়ে আমি সামনে আপনাদেরকে আরেকটা ইনকিউবেটর মেশিন বানিয়ে দেখাবো। তো আসলে আমার এটা প্রয়োজন, আমি এটা বানাইতেছি, এই কারণে আপনাদেরকে এটা দেখালাম। এটা দিয়েও আপনারা খুব সেম ভাবে ইনকিউবেটর মেশিন সাজাতে পারবেন। বানালে এটা দিয়ে বানালে আপনাদের খরচ কম হবে। আর যেহেতু আমাদের কাছে এটা ছিল, এই কারণে আমরা এটা দিয়ে বানালাম। এটা দিয়ে বানানোর কারণে আমাদের ইনকিউবেটরটা অনেক মজবুত হয়ে গেল। এখন আমাদের এখানে হিমিডি চলবে। এই যে এটা হচ্ছে আপনার হিউমিডিফায়ার। এখান থেকে আমরা হিউমিডিফায়ার এখন সংযোগ দিব। এই যে এখানে আমি এখন সংযোগ দিলাম। এই যে আপনার কন্ট্রোলারটা আমি যেভাবে যেভাবে আপনাদেরকে প্রসেসিং দেখালাম, আপনারা আসলে যদি একটু নলেজ খাটান তাহলে ভিডিওটা দুই একবার দেখলে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। তো আমি এই ফিটিংটা আপনাদেরকে দেখালাম। এই যে এখন এটা আমি থুয়ে দিলাম। তো এখন আমি মেন লাইন দিব। এই যে দেখতেছেন আমাদের হিউমিডিফায়ার চালু হয়ে গেছে। তারপরে আপনার এই যে বাতি চালু হয়ে গেছে। এখন ফ্যান, কুলিং ফ্যানও চলতেছে। কুলিং ফ্যানটা দেখাও। এই যে দেখতেছেন কুলিং ফ্যানটাও এখন চলতেছে। আর এখানে আপনার এই যে আর্দ্রতা, বর্তমান যেটুকু আর্দ্রতা আছে এইটুকু দেখাইতেছে। কিন্তু এখানে আমার এই যে আপনারা যদি এখন আর্দ্রতা বাড়াতে এবং কমাতে চান, যদি আর্দ্রতা বাড়াতে চান তাহলে আপনারা এই যে আমার এখানে 37.5 দেওয়া আছে। হ্যাঁ, আপনারা 37.5 দিয়ে রাখবেন। এটা এখন বাড়ানি কমানি আপনাদেরকে আমি এখন দেখাবো। তো আপনারা এটা চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে আপনারা এটা এভাবে কমাতে পারবেন। এই যে কমাইতেছি, এই যে এভাবে বাড়াতে পারবেন। এই যে আমি এখন 37 পয়েন্ট, এই যে বাতি অফ হয়ে গেল। এই যে এভাবে আপনারা 37.7 করে দিবেন। এই যে দেখতেছেন, এই যে 37, 71, 72, এই যে এই যে আপনার আমি যে 37.7 দিয়ে দিলাম। এখন আপনারা এভাবে চিপ দিয়ে ছেড়ে দিবেন। এটা অটোমেটিক এটা আপনার কাজ হয়ে গেছে। আর এখন আপনি আর্দ্রতা দেখবেন। তো আর্দ্রতা আমি ৭৯ দিয়েছিলাম। এই যে ৭৯ দিয়েছিলাম, যে ৮০ তে তো এক কম দিয়েছিলাম, ৭৯ দিয়েছি, এখন ১০০ আছে। তো আপনার যখন ৮০-র মধ্যে আসবে, তখন আপনার এই যে হিউমিডিফায়ার আমাদের এটা অটোমেটিক চালু হয়ে যাবে। বর্তমান যেহেতু আমাদের এখানে এই যেটা হচ্ছে হিউমিডিটিটা আপনার এখন বর্তমান আমাদের এখানে আর্দ্রতা ১০০ আছে।
100 থাকার কারণে এখানে আপনার এই বাতিটা জ্বলতেছে না। যদি এটা আপনাদের 70 বা 75 এ চলে আসে, তখন এই হিউমিডিফায়ার চালু হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই হিউমিডিটিটা দেখাবো এখন আমি আপনাদেরকে এটা কিভাবে ফিটিং করবেন। এই যে আপনারা এটায় চাপ দিয়ে ধরবেন। এই যে চাপ দিয়ে ধরছেন, এখন বাড়ি দিয়েছে। এই যে নিচেরটা যেটা আপনার 2 এ আপ নিয়ে দিবেন, নিচে যেটা এই যে আপার বেরুতে এখানে আপনারা এই যে চাপ দিয়ে ধরে রাখবেন। এভাবে চাপ দিয়ে এভাবে যখন চাপ দিবে তখন আপনারা এটা বাড়ান্তি কমান্তি করতে পারবেন। এই যে আমি বাড়াইতেছি। হ্যাঁ, এখন এই যে বাড়াইতেছি। আপনার এই যে 95 100 গেছে। এখন এইভাবে আপনারা আবার কমায় আনতে পারবেন। এই যে আমি কমায় আনতেছি। হুম, এতে এইভাবে আপনারা আর্দ্রতা যতটুক লাগে আপনারা কমাতে পারেন। তো আপনারা এইভাবে যদি কন্ট্রোলার ফিটিং করতে পারেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর অটোমেটিক আপনাদের ফ্যান এবং এই যে ফ্যানটা, এই ফ্যানটা কিন্তু আপনাদের বাতির সাথে কালেকশন। এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা এই সামনে 1 এখানে আপনারা দিবেন আপনার তাপমাত্রা, আর 2 এখানে দিবেন আপনারা আর্দ্রতা। এই যে আপনার 2 যে আপার ভ্যালুটা যেটা নিচে দাগ দেওয়া আছে এটার ভিতরে চাপ দিয়ে ধরলে এটা আপনার আপ ডাউন করবে। হুম, এই যে আপ ডাউন করতেছে তখন আপনারা এখানে বাড়ান্তি কমান্তি করতে পারবেন। আর বাড়ানি আপনার প্রয়োজন মতন কইরা আবার আপনার ছাইড়া দিবেন, অটোমেটিক এটা অফ হয়ে যাবে। আর এটা আপনার এভাবে চাপ দিয়ে ধরলে এই যে বাইরেইতেছে। এখন আপনারা আপনাদের প্রয়োজন মতন তাপমাত্রা মেনটেন করে ছেড়ে দিবেন। অটোমেটিক এটা সেটিং হয়ে যাবে। তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনাদের আমাদের কাছ থেকে ইনকিউবেটর মেশিন লাগে তো আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যেকোনো ইনকিউবেটরই আমাদের কাছ থেকে নিতে পারবেন। যদি অটো ইনকিউবেটর লাগে তো আপনারা নিতে পারবেন। আর যদি আপনারা ককশিটের ভিতরে যদি ইনকিউবেটর মেশিন বানাতে চান তো আপনাদেরকে আমরা বানিয়ে দিব। যে আপনাদের যে দেখিয়েছিলাম যে হিউমিডিটি সেন্সরটা এখন এই যে এটা চালু হয়ে গেছে, এই যে চলতেছে। এই যে এখন চলতেছে কারণ এখানে আর্দ্রতা কমে গেছে। এটা এইজন্য চালু হয়ে গেছে। তো এইভাবে আপনারা মেশিনটা ফিটিং করলে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আপনারা যেকোনো দামের ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।